একটা ইতিহাস বিএনপির না, একটা ইতিহাস আওয়ামী লীগের না, একটা ইতিহাস জামাতের না। ওদের জন্যে কিন্তু এখন আমরা একটা স্বাধীন স্বর্ণযুগে আছি, সব কিছু পারছি। এটা তো অবভিয়াসলি সত্য না, আমরা সবাই জানি। দুইটা বিষয় কিন্তু এই সময় তুলে ধরা দরকার যদি আসলে আমরা সত্য উদ্ঘাটন করতে চাই যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং ঘটতে থাকে। আমাদের প্রথম বক্তা আজকে বললেন যে অতীতে অনেক কিছু বলা হতো না, শুধু গত সরকারের আমলে না, তার আগের সরকারের আমলে, কেয়ারটেকারের আমলে, তার আগের সরকারের আমলে। অর্থাৎ বিএনপি জামাতের সময় আপনারা অনেক কিছু বলেন নাই, কেয়ারটেকারের সময় অনেক কিছু বলেন নাই, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক কিছু বলেন নাই, এবং বর্তমান সরকারের আমলে আপনারা অনেক কিছু বলেন না। সেটাও কিন্তু আমার মনে হয় স্পষ্ট হওয়া উচিত। এবং নিজেদের কাছে প্রশ্ন তুলেন কেন বলেন না। যে কথাগুলো আপনাদের এখানে বলা আছে, আমরা উপস্থাপনায়ও শুনলাম যে কোথায় থেকে প্রেশার আসে আপনাদের উপরে। মালিক পক্ষ তাদের বিজনেস ইন্টারেস্ট, মালিক পক্ষ তাদের রাজনৈতিক পরিচয়, এবং মালিক পক্ষের বাইরে যারা সাধারণ শ্রোতা অথবা দর্শক, এবং তার বাইরে আমজনতা যে ধরনের প্রেশার তৈরি করে, এবং আমজনতার মধ্যে একটা অনেকগুলো বিশেষ বিশেষ অংশ যাদের বিভিন্ন ধরনের মতবাদ বা রাজনৈতিক পরিচয় আছে। সেই বিষয়গুলো আপনারা প্রথমে যদি একটু পরিষ্কার করেন সবার কাছে নাম ধরে ধরে যে কোথায় থেকে এই ধরনের প্রেশার আসছে, তাহলে আমরা মনে করব যে আসলে নতুন একটা পদযাত্রার মধ্যে আমরা আসছি এবং সেখানে আমরা পা দিচ্ছি। নাহলে আমরা কিন্তু বুঝবো যে অনেক কিছু রাগঢাক করে বলা হবে এটা পারা যায় না ওদের জন্যে, কিন্তু এখন আমরা একটা স্বাধীন স্বর্ণযুগে আছি, সব কিছু পারছি। এটা তো অবভিয়াসলি সত্য না, আমরা সবাই জানি। তো এটা যদি আপনারা যারা সাংবাদিক আপনারা যদি বলেন তাহলে আমার মনে হয় আমাদের সবারই উপকার হবে। এখানে অনেক কিছু এসছে। আমার মনে হয় প্রারম্ভিক অংশে যে পার্টটা আসলে আমার ঠিক মতো পড়ার সুযোগ হয়নি, সেখানে যদি এই কথাগুলো আসতো যে কী ধরনের আক্রমণের শিকার সংবাদ মাধ্যম হয়েছে বিভিন্ন সময়ে, এবং আমাদের ইতিহাসটা যদি এখানে তুলে ধরার আপনারা চেষ্টা করতেন, মেবি আপনারা এই কোড অফ কন্ডাক্টে নিয়ে আসতে পারেন না, এটার সাথে একটা সম্পূরক বা অ্যাকম্পানিং একটা ডকুমেন্ট করতে পারেন। এই ইতিহাসটা যে একটা কমন ইতিহাস, একটা ইতিহাস বিএনপির না, একটা ইতিহাস আওয়ামী লীগের না, একটা ইতিহাস জামাতের না, আমাদের সবাই মিলে আমরা একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছি বাংলাদেশে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যায়ে সেটা যদি আমরা সবাই জানতাম, বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছেন ওনারা হয়তো 15 বছরের একটা ইতিহাস নিয়ে সারাক্ষণ কথা বলছেন, এর আগে যে কোনো কিছু ছিল সেটা হয়তো আপনারা জানেন না বা জানার সময় করে নিচ্ছেন না। মানে সেটা হলে আমাদের অনেক সুবিধা হতো। জনগুরুত্বপূর্ণ ব্যাপারে যে 2.5-এ বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকগণ সরকারি নীতি, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জনস্বাস্থ্য, পরিবেশ সহ সেই সব বিষয় নিয়ে কাজ করবেন যা সরাসরি জনকল্যাণের সাথে সম্পর্কিত। এখানে একটু অনুরোধ করব যে এখানে আপনারা যাতে সাম্য বা সমতার বিষয়টা একটু আলাদা করে বলেন, নারী পুরুষের সমতার বিষয়টা যদি আলাদা করে দয়া করে তুলে ধরেন। কারণ মানবাধিকার আপনারা যদি ব্যাখ্যা না করে বলেন যে মানবাধিকার মানেটা কি, এটা কিন্তু আজকাল দেখি যে যার মধ্যে ব্যাখ্যা দিতে থাকে। এবং মানবাধিকার যে পুরুষের অধিকার, এটা বোধহয় আমাদের স্পষ্ট করা উচিত, যেগুলো সমান কিন্তু না, এগুলো ভিন্ন জিনিস।